ছাত্রদেরকে অনুরোধ করছি, সারাদিন ওনারা মানুষকে কষ্ট দিয়েছেন, জনদুর্ভোগ সৃষ্টি করেছেন, ওনারা ধৈর্য ধরেন নাই, ওনারা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। আমি একটু শুরুতে অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন আপনার সাথে সংযুক্ত হতে চাই। আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাকে দেশ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আজকে আমরা দেখলাম আদালতে স্থিতাদেশ আসলো, এরপরেও যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী আছেন তারা বলেছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আগামীকাল আবারও বেলা 3:30 থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বাংলা ব্লকেডের কর্মসূচি দিয়েছেন। এই বিষয় নিয়ে একটু আপনার মতামত জানতে চাই। শিক্ষার্থীদের দাবি পূরণ হবার কোনো সুযোগ আসলে এই মুহূর্তে আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের যে দাবি ছিল কোটা পদ্ধতির বিষয়ে, সেই বিষয়টি আজকে আদালতে আমরা শুনানি করা হয়। আপনারা জানেন যে 2018 সালে সরকার কোটা পদ্ধতিটা বাতিল করে একটা প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপনটা চ্যালেঞ্জ করে মামলা ফাইল করা হয় হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ ওই মামলাটা শুনানি অন্তে রুলটা অ্যাবসলিউট করে, অর্থাৎ সরকারের সেই প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করে দেন। এই বাতিল ঘোষণার বিরুদ্ধে আমরা সরকারের পক্ষ থেকে একটি সিভিল মিসেলিনিয়াস পিটিশন ফাইল করি এবং একটি পিটিশন ফাইল করা হয় ছাত্রদের পক্ষ থেকে। দুটো পিটিশনই আজকে শুনানি হয় এবং শুনানি অন্তে হাইকোর্টের সেই আদেশটি বিরুদ্ধে আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি আদেশে সাবজেক্ট ম্যাটারের উপর, অর্থাৎ যে বিষয়বস্তু নিয়ে মামলাটাই হয়েছে, অর্থাৎ 2018 সালের যে বিজ্ঞপ্তি, সেটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন এবং একই সাথে হাইকোর্টের যে জাজমেন্টের কার্যকরিতা ওনারা বলছেন এখন কার্যকর হবে না বলে ওনারা বলে দিয়েছেন। কিন্তু এরপরে যখন ছাত্ররা যদি আন্দোলন করতে চান, তো সেই ক্ষেত্রে তো ওনাদের কোনো দাবি আর নাই, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক হবে। ওনাদের যৌক্তিক দাবি তো এখন আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। আদালত তো এখন ওটা যে দাবিটা ওনারা করছিলেন, সেই দাবিটা তো আদালতের মাধ্যমে এখন স্থগিত হয়ে আছে, অথবা এটা বলতে পারেন যে এটাকে আদালত বলেছেন এটাকে কার্যকর করা যাবে না। এরপরে ওনাদের কোনো দাবি না থাকা উচিত না, এবং ওটা থাকা আমি তো মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। এখন যদি ওনারা কিছু করেন, আমি বিশ্বাস করি যে ওনারা অন্য কারো উস্কানিতে পা দিয়ে এটা করছেন, যেটা ওনাদের কোনোভাবেই যৌক্তিক না। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি এর আগেও শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করবার কথা বলেছিলেন, বিশেষ করে আজকে যে রায় আসলো বা যে স্থিতাদেশ আমরা জানতে পারলাম সেই বিষয়টি পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। সেই ধৈর্য কি আসলে ছাত্রছাত্রীরা ধারণ করতে পারলেন কিনা, কিংবা আবারও যে বাংলা ব্লকেটের কথা আমরা শুনছি সেখানে আমি প্রথম থেকে বলে আসছিলাম ছাত্রদেরকে, আপনারা ধৈর্য ধরেন। আপনার আদালতের কাছে যখন আমরা গিয়েছি, আদালত তো নিশ্চয়ই এটা সুরাহা করবে, একটা আদেশ দিবেন। সেই আদেশটা যেই দিকেই আসুক, না আসা পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন। পরবর্তীতে আপনারা তো আন্দোলন করতে পারেন সবসময়ই, কিন্তু আদালতের কাছে যখন আমরা গিয়েছি, আদালতের আদেশটা আপনারা শোনার চেষ্টা করেন, ওই পর্যন্ত ধৈর্যটা ধরেন। ওনারা ধৈর্য ধরেন নাই, ওনারা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। আজকে ওনারা যখন আদালত 11:30টার সময় এই আদেশটা দিল, তারপরে তো ওনাদের অবশ্যই এটা ওনাদের এই ধরনের দাবি দেওয়াটা বন্ধ করে ওনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছিল, কিন্তু তারা তা করেননি। সারাদিন ওনারা মানুষকে কষ্ট দিয়েছেন, জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। এটা কিন্তু ওনাদের সম্পূর্ণভাবে, এখন আমি বলবো, বেআইনি কাজ হচ্ছে। তো ওনাদেরকে আমি ছাত্রদেরকে অনুরোধ করছি, আপনারা আদালতের আদেশটা জেনেছেন, আপনারা আদালতের আদেশটা আগামীকালকে আপনারা দেখতে পাবেন। আপনার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখেন, আগামীকালকে এটা হয়তো ওয়েবসাইটে চলে আসবে। দেখে আপনারা এই ধরনের অযৌক্তিক যে আপনাদের যে আন্দোলন, সেইখান থেকে সরে আসেন। আর না হয় দেখেন, সুপ্রিম কোর্টের যে আদেশের বিরুদ্ধে ওনারা যান, তখন তো দেশের যে প্রচলিত আইনে ওনাদের তো তখন সেই প্রচলিত আইনটাই তখন সেখানে প্রযোজ্য হবে।